Hello friends, welcome back to my channel once again. অনেক দিন Q&A অর্থাৎ কোয়েরি অ্যান্ড অ্যান্সার কিন্তু ভিডিও করা হয়নি, সেই কারণে কিন্তু আজকে এই ভিডিওটা করছি। কতগুলো প্রশ্ন বেছে নিয়েছি, সেইগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। প্রথমজন প্রশ্ন করেছেন যে প্রফেশনাল সার্টিফিকেট আর এনসিটি বিএড সার্টিফিকেট কি সেম ভ্যালু? না, দুটোর ভ্যালু কিন্তু সেম নয়। প্রফেশনাল সার্টিফিকেট হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনি অরিজিনাল সার্টিফিকেট পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই প্রফেশনাল সার্টিফিকেটটা ভ্যালিড। যখনই আপনি পাস আউট করবেন এবং এই সার্টিফিকেটটা ইস্যু হয়ে যাবে তখন কিন্তু এই সার্টিফিকেটের আর কোনো দাম নেই। থার্ড সেমিস্টার রেজাল্ট 14 জুলাইয়ের মধ্যে কি পাবলিশড হতে পারে? 100% পাবলিশড হবে না, প্রচণ্ড দেরি হবে এবং আপনাদের কিন্তু অপেক্ষা করতেই হবে। কোনো রকমভাবে কিন্তু থার্ড সেমিস্টারের রেজাল্ট বার হওয়া সম্ভব নয়, দুঃখিত। পরেরজন বলেছেন 2022-24 সেকেন্ড সাপ্লি এক্সাম দিয়েছিলাম, কিন্তু ফোর্থ সেমিস্টার রেজাল্টটা দেরি হবে, অনেকটা দেরি হবে, প্রচণ্ড দেরি হবে। কারণ আমরা জানি সাপ্লি রেজাল্ট কিন্তু প্রচণ্ড পরিমাণে দেরি হয়, তাই অপেক্ষা কিন্তু আপনাদের করতেই হবে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা সেটা দেখে নেব যে আমার হিন্দি সাবজেক্ট, তাহলে আমরা ফোর্থ সেমিস্টার সাবজেক্ট কীভাবে স্টাডি করব? সিলেবাস যেমন আছে তেমনভাবে করবেন, আর তাছাড়া আপনাদের যেমন রয়েছে মেথড পেপার সেভাবেই করবেন। বিএড তো সেরকম স্পেশালি কিছু আলাদা নেই, শুধুমাত্র মেথড পেপারটাই আলাদা। মাইগ্রেশন তুলে নিয়েছি হাইয়েস্ট এডুকেশনের জন্য, এখন প্রফেশনাল সার্টিফিকেট দরকার, কিভাবে পাবো? আপনি অরিজিনাল সার্টিফিকেট তুলে নেন, মানে অনলাইনে অ্যাপ্লাই করুন। আপনি কেন প্রফেশনাল সার্টিফিকেট তুলবেন? যেমন অনলাইনের প্রসেসটা আমি দেখিয়েছি বিভিন্ন ভিডিওতে, আমাদের প্লেলিস্টেও আছে, সেখান থেকে আপনি দেখে অনলাইনে আবেদন করে করতে পারেন। আপার প্রাইমারি 2024-25 বিএড স্টুডেন্ট না, পারবে না, কারণ কমপ্লিট না হলে কিন্তু পারবে না, দুঃখিত। এক্সাম হবে বলে মনে হয় না, এরকমটা কোনো ব্যাপার নয়, এক্সাম হবে কিন্তু প্রচণ্ড সমস্যা হবে। 23-25রা বসতে পাবে না, দুঃখিত। 23-25রা বসতে পাবে না, কারণ রেজাল্টের ব্যাপার আছে, ফর্ম ফিল আপও আছে। আচ্ছা, 23-25 ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট আমরা, প্র্যাকটিকাম লাগবে, ঠিক আছে, গ্রুপ ফলো করুন, সেখানে কিন্তু দিয়ে দেওয়া হবে। ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন নাকি ইভিএস? ইভিএসটা সব থেকে বেটার, ইভিএসে মার্কস ওঠে এবং সত্যিই খুব ভালো, কম পড়েই মার্কস ওঠে। রেজিস্ট্রেশন হোক, মার্কশিট হারিয়ে গেলে সেটা কিন্তু প্রথমে আপনাদের জিডি করতে হয়, তারপরে আপনাকে ইউনিভার্সিটি যেতে হবে। প্রথমটা কিন্তু অবশ্যই আপনাকে জিডি করতে হবে, তারপরে কলেজ অথরিটির মাধ্যমে সেটা আপনি পাবেন। যখন আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন বিএডের জন্য, যে ভার্সনটা সিলেক্ট করেছিলেন, যদি ইংলিশ হলে ইংলিশ, যদি বেঙ্গলি হয়, মোড অফ এক্সাম সেই অনুযায়ী আপনাকে দিতে হবে, যেটা আপনি করেছিলেন। চেষ্টা করলাম কিছু কমেন্ট উত্তর দেওয়ার, যদি আরও কিছু কমেন্ট বাকি থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবেন। ধন্যবাদ।